পাশাপাশি দুইটা ঘরের সাথেই লাইনগুলো অ্যাটাচড। এমন এক পরিস্থিতিতে দেখা যায় যে কিছুক্ষণ পর পর ঘরের ভিতরে আর্থিং করে। আমাদের জনগণের কোনো কথা তারা শোনে না, কিছু মানে না, তারপর জনগণ তাদের কাছে মরলে কিছুই মনে হয় না। আর ওনাদের ফোন দিলে ওরা আগেই বলে টাকা রেডি করো, তারপর আমরা কাজে আসবো। ওরা টাকা ছাড়া কিছু বোঝে না। টিনের তৈরি এ ঘর দুটিতে কোনো রকম নিয়ম নীতি না মেনেই দেওয়া হয়েছে বিদ্যুতের সংযোগ। হাত বাড়ালেই মেলে 250 ভোল্টের তার। এটি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের মোল্লাবাড়িতে। বাসিন্দারা জানান, পল্লী বিদ্যুৎ অফিসে গত 5 বছর যাবৎ ধর্ণা দিলেও সমাধান তো দূরে থাক, বিদ্যুৎ কর্তাদের মিষ্টি খেতে 32,000 টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ। ঘুষ দিতে না পারায় প্রতিদিন মৃত্যু ভয় নিয়ে দিন কাটাচ্ছেন তারা। আমার সামনে এই যে তারটা দেখেন, তো আমাকে ভয় লাগিয়ে গেছে। আমরা কেমনে বাইলে এই ঘরটা আমরা কিভাবে থাকবো? আমাদের জানলার পাশে দাঁড়াইলে আমার হাতে বা মাথায় বাজে। বারবার অবজেকশন দেওয়ার পর আমাদের কথা শুনে না। সর্বশেষ 32,000 টাকা তারা দাবি করছে। পল্লী বিদ্যুতের এমন অনিয়মের অভিযোগ বাকেরগঞ্জ উপজেলার প্রায় ঘরে ঘরে, যার সবশেষ পরিণতি গত 27 এপ্রিল ঢালমারা গ্রামে বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে একই পরিবারের 3 জনের মর্মান্তিক মৃত্যু। গ্রামবাসীর অভিযোগ, নগদ ঘুষ ছাড়া নড়েন না পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীরা। আমি কোন লাশটা আগে ধরবো, কোনটা আগে দাবন দেবো ভাই, আমার এই কষ্টে বুকটা ফাটিয়ে যায়, আমার সংসারটা শেষ ভাই। তারা ঘর দুয়ার সেফ না করিয়ে পারলে টিনের উপর দিয়ে লাইন লই যায়, কিন্তু তার হেরা কোনো সময় উঁচায় উড়াইবে না। টাকা ছাড়া তারা কোনো কিছু বোঝে না। টাকা দিলে তারা আসবে, টাকা না দিলে আসবে না। একাধিক অনিয়ম অভিযোগ পেয়েছেন বলে স্বীকার করেন খোদ জেনারেল ম্যানেজার। তবে খোরা অজুহাত হিসেবে যুক্তি দেন, প্রমাণ পেলে কোনো কর্মকর্তা কর্মচারী কি ছাড় দেয়া হবে না। টাকা নেওয়ার ব্যাপারটা একটু প্রমাণ সাপেক্ষ, একটু যদি আমাকে প্রমাণক সহ উপস্থাপন করে তাহলে অবশ্যই ব্যবস্থা নিব। কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ হয় তা আমরা খুবই কঠোর পানিশমেন্টের আওতায় আনি। বরিশাল জেলার 10টি উপজেলা নিয়ে বর্তমানে 2টি পল্লী বিদ্যুৎ সমিতি। এর মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতি 1-এ 3,40,000 গ্রাহক, পল্লী বিদ্যুৎ সমিতি 2-তে গ্রাহক আছে 2,84,140 জন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।